একটু আসবে তো, দরকার আছে। বলবে তো কি হয়েছে, বাস জল দিচ্ছি আমি। সময় আছে নাকি? না, একটু আগেই তো করে বাজারে গিয়েছিলাম। তাহলে হয়তো বাজারে ছেড়ে দিয়ে এসেছো। বলি, বয়সের সঙ্গে সঙ্গে কি মাথাটাও গেছে তোমার? কেন, কি আবার হলো? এখানে বয়সের সাথে মাথার সম্পর্ক আসছে কেন? বলি, ওটা তোমার বুকের কাছে কি ওটা? হ্যাঁ হ্যাঁ ঠিক তো, এখানে রেখে গোটা খুঁজে বেড়াচ্ছি। ভিমরত যত তুমি না থাকলে কি যে হতো। ঢং দেখলে পাচ্ছি না বাবা। ঢং যত সব পুরো বয়সে ভিমরতি। শুধু মাথা গরম। বলি, সকালের খালি তুমি নিজের খেয়াল একটু রাখতে পারো না? হ্যাঁ, সব আমাকেই করে দিতে হবে। প্লিজ মালতী, মালতী, এদিকে একবার শুনে দাও তো। মা, আমাকে ডাকছেন কেন? তোর মেসোমশাইয়ের সকালের খালি পেটে ওষুধটা এনে দে তো, বাবু খেতে ভুলে গেছেন। সে কি মেসো, আপনি ওষুধ খেতে ভুলে গেছেন? আপনার এত ভুলো মন? তোমাকে বেশি পাকানো করতে হবে না, যাও ওষুধটা নিয়ে এসো। ঠিক আছে, আনছি। সেটা ভুলে যাবে। আপনার ওষুধ। হ্যাঁ দে। এই নে গ্লাস, আর একটু চা বানিয়ে নিয়ে আয় তো, একটু বেশি করে চিনি দিস। বেশি করে চিনি দিস, যেন না সুগারটা হেই হেই করে আরো বাড়ে। নে কামো, বুড়ো বয়সে আপনার দেখলে মরি মরি বাবা। শোন, বিনা চিনি লিকার চা নিয়ে আয়, ঠিক আছে? ঠিক আছে, যা। চিনি খাবার একটু দরকার আছে, একটা কাজের ব্যাপারে একজন লোকের সঙ্গে দেখা করতে হবে। কিছু খেয়ে যাও। এই বাইরে কিছু খেলবো, এখনো সময় নিয়ে হাতে গেলাম। আচ্ছা, সকালে রান্না কি হবে? কেন বৌমা, যাই আছে তাই রান্না হবে? বাড়িতে তো তেমন কিছুই নেই, শুধু এই কয়েকটা আলু পড়ে আছে। আচ্ছা, আমি দেখছি। নিচে 100 টাকা রয়েছে, দেখো ওটা দিয়ে কি হয়। এই নিন বেটা, আপনার চা। মাসিমা, এই নাও। মাসিমা, আমাকে ডাকছিলেন? ডাকছিলাম। কি বলবেন বলুন। তোর মেসোমশাইয়ের ঘরে বালিশের নিচে 100 টাকা রয়েছে, ওটা নিয়ে একটু বাজারে যাও তো। ঠাম্মি, ও ঠাম্মি, আমি বাজারে যাব। কেন, তুমি আবার বাজারে কি করতে যাবে? তোমার তো স্কুল রয়েছে। না, আজ স্কুল ছুটি আছে, বাজারে যাব। না, একদমই যেতে হবে না, অনেক রোদ উঠেছে। যাই না ঠাম্মি। না, একদমই না, একদমই না। দেখো না, আমি বাজারে যাব বলছি আর ঠাম্মি যেতে দেবে না। ঠিক আছে, তুমি যাবে। আছে, তখন আর কে কাকে ধরে। শোন মালতী, হাত ধরে নিয়ে যাস, হ্যাঁ, আর একটা চকলেট কিনে দিস তো। শোনো গুনগুন। হ্যাঁ, মালতী পিছিয়ে কিন্তু একবারে বদমাশি করবে না। একদমই বিরক্ত করবে না কিন্তু। হাত ধরে যাবে। হ্যাঁ, সাবধানে যেও। যা। কি হলো, কাজের ব্যাপারে গিয়েছিলে যে? কি আর হবে, যা হবার হয়েছে। কি হলো, ভদ্রলোক কি বললেন? কি আর বলবেন, সবকিছু শুনলেন, আমার সার্টিফিকেট। আবার হবে তো, যাই হোক, এতদিন পর ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ হবে, ওই যে 15 লক্ষ টাকা দিতে হবে, তবেই অফিসের চাকরিটা পাবো। আবার টাকা? তোমার এত ভালো রেজাল্ট, এসবের কি কোনো দাম নেই? না নেই, নেই, ওসব ডিগ্রি ফিগ্রি যা আছে সব কাগজেই মানায়, বাস্তবে তার কোনো দাম নেই। বাস্তবে সব কথা শেষ করতে হলে টাকা, দুনিয়াটা টাকার গোলাম, টাকা ছাড়া এই দুনিয়া কিছুই হয় না। টাকার কাছে সব হেরে যায় সুজাতা, সব হেরে যায়। আচ্ছা, তুমি এত ভেঙে পড়ছো কেন? শান্ত হও, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে সুজাতা, কবে ঠিক হবে? জীবনে এতগুলো বছর কেটে গেল, এত বড় ছেলে হয়ে পরিবারের জন্য কিছু করতে পারলাম না। বসে বসে বাবার পেনশনের টাকায় খাচ্ছি, লজ্জায় বাবা মায়ের সামনে যেতে পারছি না। এই যে তুমি তুমি নিজের বাবা মাকে ছেড়ে, এত ধন দৌলত ছেড়ে আমাকে ভালোবেসে বিয়ে করলে, কি দিতে পেরেছি তোমাকে? কি দিতে পেরেছি? কোনোদিন কিছু কিনে দিতে পেরেছি? না কোথাও বেরোতে নিয়ে যেতে পেরেছি? ওদিকে ওদিকে গুনগুন
ধীরে ধীরে বড় হচ্ছে। এই আসতে ও কি জানবে তার এই অপদার্থ বাবা তার জন্য কিছু করতে পারলো না। তুমি এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? মা বাবা তো সব দেখছেন, এনারা বলছেন যে তুমি একটা কাজের জন্য সারাদিন কত ছোটাছুটি করছো। গুনগুন ধীরে ধীরে বড় হচ্ছে, ও বড় হলে সব ঠিক একা বুঝতে পারে। আর বাকি রইলো আমার কথা। আমি তো তোমার ভালোবেসে বিয়ে করেছি বলো, তোমার সঙ্গে সারাদিনে একবেলা শাক ভাত খেয়ে ঠিকই বেঁচে থাকতে পারবো। তা হয় না। তুমি কাঁদছো কেন? তা মা তোমাকে কেন মারলো? কেন আবার মারবে? নিশ্চয়ই কোনো বদমাইশি করেছে। যেতে হবে না। আচ্ছা দাদু, তুমি বলো না, আমাদের স্কুল থেকে সবাই যাচ্ছে, আমি না গেলে কেমন হয়? তত ভালো হয়ে উঠছে। বৌমা তুমি থামো তো। টাকা নিবে। আর বলেছে মোটা মোটা জামা নিয়ে যেতে হবে, একটাও ভালো জামা নেই দাদু। কোনো দরকার নেই বাবা, এতগুলো টাকা বেকার বেকার কষ্ট করা। ওকে কোথাও যেতে হবে না। সামনের সপ্তাহে কটক যাবে ডাক্তার দেখাতে। আরে ওই ওষুধগুলো এখনো শেষ হয়নি, এখনো আছে। তাছাড়া এখন না গিয়ে পরের মাসে যাবে, তখন টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। সত্যি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, আমার ভালো দাদু। যাক, চশমাটা নিয়ে আস। নেহাত আর ওনার বন্ধুর ছেলে, তাই 5 লাখ টাকা দিতে হবে, তবেই অফিসের কেরানি চাকরিটা পাবো। না হলে লোকটা ওই কাজের জন্য না 10 লাখ দিতেও রাজি আছে। হ্যাঁ, সেই জন্য তো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমার এক বন্ধু ব্যাংকের অফিসে চাকরি করে, সে বলেছে লোনের ব্যবস্থা করে দেবে, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। তা তুই কি ঠিক করলি? তোমরা যে